নমস্কার, লাবণ্য কিচেনে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে মাছের মাথা দিয়ে চাল কুমড়া ঘন্ট করব। তো চাল কুমড়া ঘন্ট করার জন্য এখানে কাতলা মাছের মাথা নিয়েছি, আর একটা চাল কুমড়া লাগবে। তো এরকম সাইজের একটা চাল কুমড়া নিয়ে নিয়েছি। তো চাল কুমড়াটা ধুয়ে নিচ্ছি, এখন খোসা ছাড়িয়ে নেব। তো খোসা ছাড়িয়ে এরকম বড় বড় করে কেটেছি, এখন ধুয়ে নিচ্ছি। ছোট ছোট চিকন চিকন করে কেটে নিতে হবে। তো এবার কিন্তু আমি আর ধোবো না, এখন আমি এর মধ্যে লবণ দেব। হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে আমি মাখবো চাল কুমড়াটা। তো এভাবে কিছু সময় মাখতে মাখতে চাল কুমড়া থেকে কিন্তু এরকম জল বের হয়েছে, আর চাল কুমড়াটাও নরম হয়ে গেছে। তো এবার একটা ছিদ্রযুক্ত পাত্রে রেখে জলটা ঝরিয়ে নিতে হবে। তো এদিকে আমি কাতলা মাছের মাথায় লবণ হলুদ মেখে নিয়েছি এভাবে। তো এখন মাছের মাথাটা ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এখন মাছের মাথা দিয়ে দিচ্ছি। তো ঢাকা দিয়ে মাছের মাথাটা কিছু সময় দুই পাশ ভালোভাবে ভেজে নেব। তো এটা তুলে নিচ্ছি। এখন ফোড়নে জিরা তেজপাতা দিয়ে দিলাম। তো এখন চাল কুমড়া দিয়ে দিচ্ছি। চাল কুমড়া দিয়ে কিছু সময় তেলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন আমি পরিমাণ মতো হলুদ দিচ্ছি আর লবণ দিচ্ছি আরও একটু। এবারে ঢাকা দিয়ে চুলার আঁচ কমিয়ে কিছু সময় রান্না করব। তো ঢাকনা খুলে মাঝে মাঝে এভাবে নাড়াচাড়া করে দিতে হবে, তা না হলে তলায় লেগে যেতে পারে। এভাবে কয়েকবার আমি রান্না করে নিয়েছি ঢাকা দিয়ে। এখন দিয়ে দেব কাঁচা লঙ্কা চেরা, আর ভেজে রাখা মাছের মাথাটাও দিয়ে দেব। মাছের মাথা দিয়ে চাল কুমড়ার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তো এবারে আমি ঢাকা দিয়ে আরও কিছু সময় চুলার আঁচ কমিয়ে রান্না করে নেব। এর মাঝে কিন্তু আমি দুই একবার ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম। এই রান্নাটা করতে একটু সময় লাগে। তো এবারে আমি এই যে চালের গুঁড়া জলের সঙ্গে মিশিয়ে দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চালের গুঁড়া এভাবে জলের সঙ্গে দেওয়ার কারণে ঘন্টটা কিন্তু একটু আঠালো হয়েছে। এখন ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। কাতলা মাছের মাথা দিয়ে চাল কুমড়া ঘন্ট কিন্তু হয়ে এসেছে। এই তো গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু খুবই মজা হয়। তো আপনারা এভাবে তৈরি করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ হয়। আমার রান্না ভালো লাগলে আপনারা আমার চ্যানেলের পাশে থাকতে পারেন। তো চাল কুমড়া ঘন্ট হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। আজকের মতো এই পর্যন্তই। পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।